নমস্কার বন্ধুরা, ফুড অ্যান্ড কুকিং পিকের পক্ষ থেকে আবার একটা নতুন ভিডিও। আমরা ভেড়ার মাংসর রেসিপিটা বানাবো খুব সহজ সরল পদ্ধতিতে। আপনারা চাইলে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। তারপর একটা কড়াই নিয়ে নেব, কড়াইটাকে মিডিয়াম আঁচে একটু হিট দিয়ে নেব। একটা পাত্রে আমি মাংসটা নিয়ে নেব। মাংসটা নেওয়ার পরে তার মধ্যে আলু, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, অল্প পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। তারপর মিক্সিতে পিষে রাখা জিরে, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা এগুলোকে পেস্ট করে ওর মধ্যে দিয়ে দেব। পরিমাণ মতো সরষের তেল দিয়ে দেব। তারপর কড়াইটাতে পরিমাণ মতো তেল দিয়ে নেব। তেলটা একটু হিট হলে তার মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, জাবিত্রী এবং এলাচ দিয়ে নেব। তারপর মাংসটাকে মশলার সাথে একদম ভালো করে মিশিয়ে নেবো যতক্ষণ না মশলাটা ভালো করে মাংসর গায়ে লাগছে। তারপর বন্ধুরা, মিশিয়ে রাখা মাংসটা আমি তেলের মধ্যে আস্তে আস্তে দিয়ে দেবো, কিন্তু এটা সবসময় খেয়াল রাখবেন তেলটা যেন একটু ঠিক থাকে। তারপর অল্প পরিমাণে জল দিয়ে নেব যাতে নিচে লেগে না যায়। জলটা দেওয়ার সাথে সাথে আমি মাংসটাকে ভালো করে কড়াইয়ের মধ্যে আর একবার মিশিয়ে নেব। মাংসটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপরে একটা পাত্র দিয়ে সেটাকে ঢেকে 45 মিনিট মতো আমি ঢাকা দেওয়ার পরে 45 মিনিট পর আবার ঢাকনাটা খুলে নিয়ে সেটাকে আর একবার ভালো করে নাড়াচাড়া করে নেব। এইভাবে রেখে দিয়ে মাংসটা যখন কষে যাবে তারপরে আমি মাংসটা কষে গেলে আমি একটা অল পারপাস গরম মশলা ইউজ করি। এই মশলাটা আমি তার মধ্যে দিয়ে দেব। মাংস কষাটা প্রায় শেষের দিকে। মাংসটা যখন কষা হয়ে যাবে ঠিক মাংস কালারটা ঠিক এরকম চলে আসবে, আপনারা একটু ভালো করে লক্ষ্য করে নিন। মাংসটা যখনই কষে যাবে একটা এরকম লালচে কালারের ধরনের একটা কালার চলে আসবে। ভালো করে কষিয়ে নেওয়ার পর আমাদের ভেড়ার মাংসের রেসিপিটা কমপ্লিট হয়ে গেল। আর মাংসটা রান্না হওয়ার পর বাবাকে একটু টেস্ট করার জন্য দিলাম। মটন কষাটা কিরম হয়েছে বাবা? খুব সুন্দর, খুব ভালো টেস্টি হয়েছে।